সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এই নির্বাচন হয়েছে। আমরা আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাব, তাদের সাথে কথা বলবো এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যে একটি প্রতিক্রিয়া দেখানো শুরু করেছে। আপনি কোনো ভোট কেন্দ্রে কতটি ব্যালট প্রেরণ করেছেন, কতটি ব্যবহৃত হয়েছে, কতটি ফেরত আসবে, সেই পরিসংখ্যান এখনও কিন্তু প্রকাশিত হয়নি। এমনকি যে ভোটগুলো বাতিল হয়েছে, সেই ভোটগুলো কেন বাতিল হয়েছে এটা কিন্তু সকল নির্বাচনে, একটা বণিক বাজার সমিতির নির্বাচনে এটা প্রকাশ করা হয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন, সেখানে আমরা দেখলাম সেটা প্রকাশিত করেনি। কিন্তু প্রত্যেক নির্বাচনেরই এটি কিন্তু একটি সহজাত প্রক্রিয়া, একটি নিয়ম যে কেন ব্যালট বাতিল হলো এটা প্রকাশ করা, কতটি ব্যালট ব্যবহৃত হলো, কতটি ব্যালট সরবরাহ করা হয়েছিল, কোনো কিছুই প্রকাশ করেনি। এই জন্য আমাদের মনে হয়েছে যে এখানে একটি সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এই নির্বাচন হয়েছে। কিছু বিষয় খুবই সিম্পল, যেমন টিএসসিতে একটি ঘটনা ঘটেছিল, তারা একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে, কিন্তু এখানে যদি 3 মিনিটের সেই সিসি ফুটেজ যে ফুটেজ সেটা যদি প্রকাশ করা হতো, জনমনের সকল সন্দেহ দূর হয়ে যেত যে আসলে কি হয়েছে। একইভাবে আমরা বারংবার বিভিন্ন যে অভিযোগগুলো দিচ্ছি, যেগুলো প্রমাণিত অভিযোগ আমাদের কাছে, আমরা তো অভিযোগ দেবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিন্তু একান্ত দায় এইগুলো আপনার সুস্পষ্ট জবাব দেয়। কিন্তু এটি তারা যতই এড়িয়ে যাচ্ছে, আমাদের শিক্ষার্থীদের ভিতর আগে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেটা প্রতিহিংসায় রূপান্তরিত হচ্ছে তাদের দায় সারার জবাবের কারণে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতর সৌহার্দ্য সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য খুব দ্রুত যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের জবাবগুলো দেয়। আমরা আসলে উদ্দেশ্য কি, কারণ এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ দূরভিসন্ধিমূলক তো অবশ্যই থাকতে পারে, কারণ আমরা এখন যা দেখছি যে আমাদের এমনকি পলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে যে কাজটি করেছে, আমরা ইতিমধ্যে প্রেস ব্রিফিংয়ে বলেছি যে রাত 2টার দিকে পলিং এজেন্ট লিস্ট প্রকাশিত হয়েছে, সকাল 8টায় নির্বাচন, এবং সেখানে অর্ধেক পলিং এজেন্ট আমরা যাদেরকে প্রস্তাবিত করেছি তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং কেন তারা করলো, কী কারণে করলো, 5ই আগস্টের পরে এসেও তারা এরকম বিভিন্ন দূরভিসন্ধিমূলকতা নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করবে, এটা আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম না। কিন্তু এখন আমাদের মনেও বিভিন্ন প্রশ্ন এবং শঙ্কা দেখা দিয়েছে। আমরা ইতোমধ্যে আপনি দেখেছেন যে একটি রিপোর্ট বের হয়েছে, সেটি আমরা পর্যালোচনা করছি এবং আমরা আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাব। আমরা সর্বোপরি আমাদের প্রশাসনের উপর বারংবার তারা আমাদেরকে আস্থাহীনতার জায়গা নিচ্ছে, কিন্তু আমরা বারংবার আস্থা রাখতে চাচ্ছি। আমরা আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাব, তাদের সাথে কথা বলবো এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যে একটি প্রতিক্রিয়া দেখানো শুরু করেছে। আমাদের বিশ্বাস তারা সুস্পষ্ট জবাব দিবে, ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে। কিন্তু তারা যদি এটি ব্যাহত করে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা কি করব, এটা শিক্ষার্থীরা আগামী দিনে ঠিক করবে।